আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা একটা দারুণ একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো কিভাবে আপনি খুব কম সময় মাত্র 5 মিনিটের মধ্যে একটা থাম্বনেল রেডি করতে পারেন, তাও এই টাইপের। এখানে দেখা দেবো এই টাইপের একটা থাম্বনেল রেডি করতে পারেন। তো তার জন্য কি করতে হবে তা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব। আর আপনারা যারা কম্পিউটার না চালান তারা ফোন দিয়ে করতে পারবেন। এটা একটা ডিসেন্ট একটা অ্যাপ, অনেক ইজি একটা অ্যাপ, সেটা হলো পিকসার্ট। তো পিকসার্ট আমি কম্পিউটার দিয়ে করব। তো দেখতে থাকুন, আর বেশি কথা না পারে ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। তো এটা হলো আমাদের পিকসার্টের কি বলে পিকসার্টের হোম পেজ। তো পিকসার্টের হোম পেজ, আর এখানে আপনি দেখতে পারতেছেন যে একটা প্রজেক্ট আছে, প্রজেক্ট 2। তো এটা আমাদের একটা ইমেজ, সাদা ইমেজ হোয়াইট কালারের। তো আপনারা যারা এখানে আসতে না পারবেন, সেখানে আপনারা একটা টিউটোরিয়াল দেখবেন হাউ টু ইউজ পিকসার্ট ইন পিসি। তো অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর আমি এখন যেটা করব সেটা হলো একদম গুছায়া ডাইরেক্ট, মানে কীভাবে করতে হয় সেই লেয়ারগুলো দেখাবো। তো সর্বপ্রথম আমি ব্যাকে দেব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই যে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, সেই ব্যাকগ্রাউন্ডটার উপর আমি একটা ব্লার মারছি। ব্লারটা কীভাবে আনে আমি সেটা দেখাই। এখানে যাবেন, ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর, মানে এটা একটা ইমেজ ছিল ফার্স্টে, তো আমি একটা গুগল থেকে নামাইছি। তো তারপর আমি নিচে দিকে যাব। যাওয়ার পর এই যে এই জায়গায় দেখতেছেন ব্লার অপশন আছে, এই ব্লার অপশনটার মধ্যে ক্লিক করবেন, তাহলে ব্লার হয়ে যাবে। আর এটা আপনি কমায় পাড়ায় দেখতে পারেন। তো ব্লার অ্যাড করার পর আমি পরবর্তীতে কী অ্যাড করব সেটা হলো একটা ইমেজ। সেটা হলো আমি এই যেই মানে থাম্বনেল রেডি করতেছি, সেটা হলো আপনার একটা লোগোর, ঠিক আছে, হাউ টু মেক লোগো। তো এটা আমি একটা বাংলায় আর কি তৈরি করব। তো সেই কারণে আমি ফার্স্টে এটা আনছি, তারপর আমি আনবো একটা ছবি। তো এরপর আমি এই যে লোগোটা আছে, লোগোটার নিচে একটা কালো কালার একটা বর্ডার দিছি, সেটা আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, বাট খেয়াল করলে দেখা যাবে। তারপর আমি অ্যাড করব একটা সাইড বর্ডার, যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে লোগোটা, সেই কারণে। এরপর আমি আবার অ্যাড করব একটা সাইডের একটা ফ্লো, এটার বলে ফ্লো। এটা মানে একটা আকর্ষণীয় কিছু বোঝায় বা দৌড়ের জিনিস একটা বোঝায়। তো এটা দিলে একটু মানে অ্যাট্রাক্ট হয় বেশি, কারণ একটা ব্লু, তারপরে হলো রেড, আর এর উপরে আমি একটা হোয়াইট টেক্সট দেবো। তার মানে তিনটা কালারের যে কম্বিনেশনটা আছে, এটা একদম ভালো মতো ফুটে উঠবে। তো সেজন্য এরপর আমি দেখি কি অ্যাড করতে পারি। এরপর অ্যাড করবো আমার একটা ছবি। তো ছবিটা মূলত এমনভাবে বসাবো যাতে আমি হাতের উপর ধরে রাখছি, এমন টাইপের। তো দেখতে পারতেছেন আমি এই যে ইমেজটা আছে, ইমেজটা আমি এটার উপরে বসাইছি। তো তার জন্য আমার যে আঙুলগুলো আছে, আঙুলগুলো দেখতেছে যে এই লোগোটা একটু হালকা ফ্লাই করতেছে আমার হাতের উপর। এরপর আমি অ্যাড করব কিছু পার্টিকেল। আপনারা যারা পিকচার এই করেন, আচ্ছা আমি দেখাই দিতেছি। এখানে আপনি সাইডে আসলে দেখতে পারবেন যে স্টিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট সার্চ করবেন পার্টিকেল লেখার পর অনেকগুলো পার্টিকেল এসে পড়বে, সেখান থেকে আমি ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ ইউজ করি এই যে এই তিনটে ইউজ করছি, আরও কিছু আছে ইউজ করছি। তো এরপর আমরা যাব এবার এই যে এই পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা আমি কপি করে এই সাইডে বসাই দিছি, এই জায়গাটায়। এটা একটা ফেক না, বাট মোটামুটি হালকা ডিটেলের জন্য লাগে। এরপর আমি একটা নিচে একটা ফেদ ইউজ করছি, এটার বলে ফেদ, মানে একটা কালার তা একটু হালকা ব্লার হইয়া তারপর হাওয়ায় মিশে গেছে, এটা হলো ফেদ। তো ফেদটা আমি এখানে বসাইছি, তাও এটা পিকচার থেকে নেওয়া, পিকচারটা এখানে আই না, তারপর জুম করে দিছি। এরপর আমরা অ্যাড করছি হালকা কিছু টেক্সচার অ্যাড করছি এখানে, এই জায়গায় টেক্সচার কিছু অ্যাড করছি। এরপর আমরা অ্যাড করলাম কিভাবে একটি ভালো, ঠিক আছে, লোগো তৈরি করা যায়।
তো আমি এই জায়গায় শুধু লিখছি কীভাবে একটি ভালো, এটা এটুকু একটা ফ্রন্ট লিখছি, আর একটা ফ্রন্ট আছে। তো ফ্রন্ট যারা জানেন না কীভাবে ডাউনলোড ছাড়া ফ্রন্ট ইউজ করতে হয়, তাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই। সেটা হলো আপনারা যাবেন হলো সার্চ, আপনার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন বাংলা ফ্রন্ট। বাংলা ফ্রন্ট সার্চ করলে পাবেন লিপিঘর। লিপিঘর নামে একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটটা আমি পার্সোনালি ইউজ করি। তো এই যে দেখতে পারতেছেন তৈরি করা হয়, হ্যাঁ তৈরি করা যায়। তো লোগো কীভাবে একটি ভালো, ওইটা একটা ফ্রন্টে ছিল, আর এটা আরেকটা ফ্রন্ট আছে। ফ্রন্টের মধ্যে আমি জাস্ট কিছু করতে হবে না, আমি আপনার একটা জিনিস দেখাই দিই। এখানে আসবেন, অনেকগুলো ইয়ে আছে আপনার, কী বলে এটারে, ফ্রন্ট আছে, অনেকগুলো ফ্রন্ট আছে। ফ্রন্টের মধ্যে আমি ইউজ করবো হলো যেমন এটা, সাপোজ এটা। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমার টেস্ট করতে দিবে, তারপর ডাউনলোড। তো আমি এটা টেস্ট না করে আমি এখানে পেস্ট করব, ঠিক আছে। এ করলাম পেস্ট। আচ্ছা যাই হোক, কিছু নাই এখানে। তো পেস্ট এখানে টেক্সট, মানে যেই টেক্সটটা আছে ওইটা টেক্সটটা দিব। দেওয়ার পরে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করব। তারপর একটা এসএস নিয়ে নেব এটার, ঠিক আছে। এভাবে একটা অ্যাসেস নিয়ে দেবো। অ্যাসেসটা আমরা সেভ করব। সেভ করার পর এখানে আমরা রিমুভ ডট বিচিতে আসবো। তারপর এই ইমেজটা আপলোড করে দেবো। তারপর এটা আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। আর এটা এত ভালোভাবে রিমুভ করে সেটা বলার বাইরে। তো তাই জন্য আমি এটা আপনাদের রিকমেন্ড করতেছি। তারপর আমরা ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর হয়ে যাওয়ার পর আমরা পিকচারে আসবো। পিকচারে আসে তারপর এই যে আপলোড অপশন আছে না, আপলোড অপশনটার মধ্যে আমরা আপলোড করে দেবো। এই যে আপলোড করছি, ঠিক আছে। তারপর আমরা বেগে যাই। এই যে আমরা এই যে তৈরি করা যায়, হ্যাঁ এটা আমরা এখান থেকে আইনে এখানে রাখলাম। রাখার পর আমরা এই এখানে লাগাবো যে কিভাবে হ্যাঁ কিভাবে একটি ভালো লোগো তৈরি করা যায়। লোগো লাগবে। তো তাই জন্য আমি একটা এখান থেকে আমি টেক্সট অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো আছে, আমি এটা ইউজ করব, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলাম। ওকে, তো আমাদের লোগো এসে পড়ছে। লোগো এই যে টেক্সট আছে সেম টু সেম টেক্সট, আমি জাস্ট ডাবল ক্লিক করে এটা কাইটা তারপরে লোগো লিখে দিছি। তো লোগো লিখে দিছি। এটা কিভাবে করে আমি দেখাই আবার আরেকবার। জাস্ট এটা আনলাম, হ্যাঁ 50%। এটা ডাবল ক্লিক, তারপর পুরোটা কাটবো। এরপর ব্যাস শেষ। এটা এত ইজি বলারও বাইরে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যারা পিক্সার্ট ফোন দিয়ে এডিট করা অভ্যস্ত তারা এই পিসি ভার্সনটা ইউজ করতে পারেন। ফটোশপ থেকে তো অনেক বেটার বলবো, আর কোয়ালিটিও মোটামুটি ভালোই দেয়। তো দেখতে পারতেছেন আমাদের লোগো একটা রেডি হয়ে গেছে। তো দ্যাটস ইট, আজকের জন্য এতটুকুই। আমি জানি যে আপনারা বেশি ভিডিওতে সময় দিতে চান না, আমি জানি। তো মূলত আমি বলি, আপনারা যে সময় এটা করবেন না, আস্তে ধীরে করবেন। কারণ একটা ভিডিওর সবচেয়ে বেশি অবদান রাখে লোগোতে, এই থাম্বনেলে। তো যে সময় আপনি থাম্বনেলটা ভালো করবেন সেই সময় আপনি থাম্বনেলটাই ক্লিক করবে। তো ক্লিক করলেই ভিউটা হবে। আর আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো থাকুক না কেন, আপনার যদি থাম্বনেল না থাকে মানুষ তা দেখবে না। তো সেই কারণে আপনারা যারা করবেন তারা আস্তে ধীরে করবেন। আমি এই লোগোটা তৈরি করছি আধা ঘন্টা 40 মিনিটে। তার মানে আমি মোটামুটি একটা ভালো অডিয়েন্স পাবো এটা দিয়ে। তো আমি যদি চাইতাম তাহলে মনে করেন সিম্পল একটা আমার ছবি দিতাম, এখানে লিখে দিতাম যে কীভাবে একটি ভালো লোগো তৈরি করায়, শেষ। এই জায়গার মধ্যে দিতে পারতাম আমি। তো আমি কেন দিই এটা করছি কেন, কারণ আমার অডিয়েন্স রিটেনশন অনেক ভালো লাগবে, মানে অডিয়েন্স লাগবে অনেক চ্যানেলে। তো ভালো থাম্বনেল তৈরি করবেন। দোয়া রইল আপনাদের জন্য যাতে আপনারা ভালোভাবে তৈরি করতে পারেন। আর যদি ডিটেইলি কোনো ভিডিও চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমরা পুরো ভিডিও চাই, তাহলে আমি এটার পুরো ভিডিওটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আর আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।